এস এম ওবায়দুল হক আছেন আপনি। আপনার মনোনয়নপত্রটি আমরা যাচাই বাছাই করেছি। এখানে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, ব্যাংকের প্রতিষ্ঠানের কর্মকর্তারা আছেন। আপনাদের কোনো মতামত আছে কিনা এস এম ওবায়দুল হকের মনোনয়নের বিষয়ে? পুলিশি রিপোর্ট এবং সিআইবি রিপোর্ট এই দুটিও আমরা যাচাই করেছি। এ পর্যায়ে আমি রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এস এম ওবায়দুল হকের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার জন্য। আপনি জনাব এস এম ওবায়দুল হক 132 টাঙ্গাইল 3 ঘাটাইল সংসদীয় আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থনকারী ও প্রার্থী কর্তৃক পূরণীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করায় এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তার কেউই জনাব এস এম ওবায়দুল হকের বিপক্ষে কোনো তথ্য মতামত উপস্থাপন না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 14 বিধান অনুসারে আপনার মনোনয়নপত্রটি গ্রহণ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। এখন আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করলাম। আপনি যে প্রশ্নটি করেছেন, ঘাটাইলবাসী অতীতেও সকল সময়ে জাতীয়তাবাদী দলের প্রতি ধানের শীষের প্রতি ঐক্যবদ্ধ ছিলেন। সকল সময়ে যখনই বাংলাদেশে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখনই ঘাটাইলবাসী ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি যদি বিজয়ী হতে পারি, আমার সর্বপ্রথম লক্ষ্য হবে যে এই যে বিগত 15 বছরে ঘাটাইলে যে উন্নয়নের ছোঁয়া লাগেনি, মানুষের রাস্তাঘাট প্রচণ্ড খারাপ অবস্থা, মানুষ যাতায়াত করতে পারে না, বাচ্চারা স্কুলে যেতে পারে না, মা বোনেরা ঠিকমতো চিকিৎসা নিতে পারছে না, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির সকল ক্ষেত্রে সরকারি সহযোগিতার অভাবে এই যে একটা ভঙ্গুর অবস্থা, এখান থেকে এই ঘাটাইলকে পুনরুদ্ধার করে একটি আধুনিক ঘাটাইল, একটি শিল্পোন্নত ঘাটাইল, ছাত্রছাত্রীদের জন্য এবং সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ঘাটাইল আমি বিনির্মাণ করতে চাই, যেখানে আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা, আমাদের সন্তানেরা একটি মাদকমুক্ত পরিবেশে, সন্ত্রাসমুক্ত পরিবেশে, সুন্দর নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে, চলাচল করতে পারবে। এটাই হবে আমাদের ভোটারদের প্রতি আপনার আহ্বান কি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে? টাঙ্গাইল 3 ঘাটাইল আসনের সকল ভোটারের প্রতি আবেদন থাকবে, আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করলেন, এই দেশের সুষ্ঠু একটি নির্বাচনের জন্য বিএনপির শত শত নেতাকর্মী আত্মাহুতি দিলেন, জীবন দিলেন, যেই প্রতিটি দামি নির্বাচনে বাংলাদেশের মানুষের মতো এই ঘাটাইলবাসী নির্বাচনে অংশগ্রহণ না করে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে অধিষ্ঠিত করার জন্যে, জাতীয়তাবাদী শক্তির গণতান্ত্রিক বাংলাদেশে একটি সরকার গঠন করার জন্য আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং আমরা জাতীয়তাবাদী দল বিএনপি, আমি ওবায়দুল হক নাসির আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সকল কাজে আপনাদের পাশে থাকবো, এটাই প্রতিশ্রুতি। এবং আপনাদের কাছে ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভোটদান করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।